চলতি মাসেই ২৫ বছর পূর্তি হয়েছে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার। রজত জয়ন্তী উপলক্ষে বিসিবির উৎসব শেষ হলো বরিশাল বিভাগ দিয়ে। ক্রিকেট ম্যাচ খেলার পাশাপাশি হিট দ্য স্টাম্প, ছবি আঁকা, বাংলাদেশের টেস্টের বিভিন্ন ভিডিও দেখা, অভিভাবকদের ক্রিকেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান দান সহ নানা আয়োজন ছিল উৎসবে, যা নতুন প্রাণ দিয়েছে যেন বরিশালের ক্রিকেটে। অনেক বছর পর এখানে খেলা শুরু হয়েছে, যেখানে ছোটরা খেলতে এসেছে, তাদেরকে স্টেডিয়ামে আসার প্রতি বা খেলাধুলার প্রতি একটা মন মানসিকতা তৈরি হবে। এখান থেকে আমরা জাতীয় দলে খেলবো। অনূর্ধ্ব 12 এই খেলার মাধ্যমে আমরা বয়সভিত্তিক ভবিষ্যতে খেলার সুযোগ পাবো এবং জাতীয় টিমে খেলার মতো আমরা পর্যায়ে চলে যাবো। আমাদের সুযোগ সুবিধা তারা দেখছে এন্ড আমাদের মতো যারা খুদে খেলোয়াড় আছে তাদেরকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে এন্ড আরো জানি খেলার সুযোগ করে দেওয়া হয়। আমরা চাই ভবিষ্যতে আমরা খুবই ভালো খেলোয়াড় হব, বাংলাদেশের একজন ভালো প্লেয়ার হব। আমাদের প্রত্যাশা যে আমরা সামনেও আরো এরকম খেলা পাবো এবং বরিশালের মানুষ ভালো করে খেলার সুযোগটা পাবে। এই আন্ডার 12 ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্ট থেকে আমাদের মধ্যে আমরা এই ক্রিকেট বোর্ডের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে খেলবো হয়তোবা। এমন আয়োজনে সন্তানদের সম্পৃক্ত করতে পেরে গর্বিত অভিভাবকরাও। তাদেরও আশা বড় ক্রিকেটার হবে ছেলে মেয়েরা। দীর্ঘদিন আমরা বরিশাল ক্রিকেট অবহেলিত ছিলাম। দীর্ঘ 17 বছর বরিশালে কোনো ক্রিকেট খেলা হয়নি। বহুদিন পর বরিশালে ক্রিকেট এবং অন্যান্য আয়োজন ফিরে আসাতে আমরা সবাই অত্যন্ত খুশি। আশা করি ভবিষ্যতে এই যাত্রা অব্যাহত থাকবে। এইরকম খেলা বারবার আসুক, আমাদের মেয়েরা যারা আছে তারা বারবার সুযোগ পাক, ভালো কিছু করুক, এটাই আমার প্রত্যাশা। বিসিবির উৎসব যেমন নতুন প্রাণ দিয়েছে বরিশালের ক্রিকেটকে, তেমনি খেলাটির গতি আনতে বোর্ড সভাপতির প্রতি দাবিও জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। আমাদের জেলা ভিত্তিক হইতে শুরু করে যে আগে যে আমরা যেভাবে এই গ্রুপগুলো খেলতাম, যেভাবে আমাদের এই বরিশাল থেকে প্লেয়ার গুলো আসতো, সেগুলো আসলে স্টপ হয়ে গেছে। তো আমরা চাবো যে এইগুলো আবার চালু হোক, আবার খেলা চালু হোক, আবার বরিশাল স্টেডিয়ামে আবার প্লেয়াররা আসুক, প্রত্যেকটা জেলায় খেলা হোক। সভাপতিও প্রতিশ্রুতি দিয়েছেন বরিশালের ক্রিকেটকে তার কক্ষপথে রাখার। কিছু ক্রিকেট প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন হবে না। আমার প্রশ্ন কেন হয়নি, কেন এটা তদারকি করা হয়নি, বা কেন এই 10 বছরের লিগ হয়নি, মানে প্রায় 1,500 থেকে 2,000 ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি। ইনশাল্লাহ এই ভুলটা আমরা করবো না। আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পায়। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে 7 বিভাগে এবার এই রজত জয়ন্তী উৎসব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।